বলেন? তাহলে এই কোরআনকে এক শ্রেণীর মানসিকভাবে করে বাধা দেয় কিনা, সিস্টেম করে বাধা দেয়। আর হয়েছে এই কোরআন থেকে আমরা দূরে গেছি, এই জন্য আমাদের এই আগামী সোমবারে হয়তো পহেলা বৈশাখ আছে কিনা, পয়লা বৈশাখ আছে। পয়লা বৈশাখ এটা উদযাপন করেন, আমাদের কোনো সমস্যা নাই। হুজুরদের এত টেকা কেন যে সবগুলাতে আমরা ফতোয়া দিব, আমাদের কোনো বাধা নাই, আপনি ওটা পালন করেন। পয়লা বৈশাখ আসবে, আপনি হিসাব কিতাব করবেন, প্রতি বছরের হিসাব কিতাব করবেন, সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু আমাদের বিরোধিতা হচ্ছে ওখানে আপনি পহেলা বৈশাখের নামে উল্টাপাল্টা করেন কেন? পহেলা বৈশাখে দেখবেন কি পরে, শাড়িটা কি, না 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 না, বাসন্তী রঙের শাড়ি পরে। কি পরে? বাসন্তী রঙের শাড়ি পরে। তারপরে পান্তাবাদ, খোসা পান্তাবাদ, যেটা বড় লোকরা জীবনেও খায় না, কিন্তু এই দিন খায়। তারপরে ইলিশ বাজি, ওইটা আবার রমনা বটমূলে যদি আপনি ভালো করে মেয়েরা খাওয়াই যায় তাহলে বেশি দামে বিকে। এই যে তারপরে কপালে তিলক পরে, উলুধ্বনি দেয়, তারপরে গাদার মুখোশ, গরুর মুখোশ, পেশার মুখোশ, এরকম মুখোশ দেয় না? আর দিয়ে বলতেছে এসো হে বৈশাখ স্বাগতম হে। কি বলছে? আর বৈশাখ ভালো করে আসে। এই যে বৈশাখ আসলো না, বৈশাখ বলে আমি আসতেছি, বাবাজির অপেক্ষা করো। 280 মাইল স্পিডে তোমার বাড়িঘর আর গাছপালা সব বিল্ডিং বালি ভাঙিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিছে না অবশ্য, কারেন্ট করেন কিচ্ছু নাই। তাহলে এসো হে বৈশাখ স্বাগতম হে, বৈশাখ আসতেছে। এই যে উল্টাপাল্টা, তারপরে রেলি করা। আচ্ছা, ওই যে আপনি গরুর মুখোশ পড়লেন, আপনি কি এটা বোঝাতে চান যে আমি এই বছর মানুষের সাথে গরুর মতো ভূমিকা পালন করব? গাদার মুখোশ পড়লেন, ভালো কথা, পড়েন, কিন্তু আপনি বুঝাতে চাইলেন যে আমি এই বছর গাদার মতো ব্যবহার করব। কুত্তার মুখোশ পড়লেন, বুঝালেন যে আমি এই বছর কুত্তার মতো মানুষের সাথে ব্যবহার করবো। এরকম হইল? হয় নাই। পয়লা বৈশাখ আসছে, আপনি আল্লাহর কাছে ফজরের, মুসলমান যারা আমরা ফজরের নামাজ পড়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ বিগত বছরটা আমি গুনাহ করে করে কাটিয়ে দিয়েছি, আমার কত গুনাহ আমি নিজেও জানি না, আল্লাহ তুমি জানো, আল্লাহ আমার এই গুনাহগুলো তুমি মাফ করে দাও। বিগত বছরগুলিতে আমরা যে ভুল ত্রুটি হয়েছে, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে, আল্লাহ এগুলা তুমি সুন্দর করে আবার এগুলা ক্ষতিপূরণ দিয়ে দাও। এটা বলবেন আল্লাহর কাছে, বলবেন না? আবার এই বছরে বেশি বেশি আমল করার তৌফিক দাও। এইটা না বলে আপনি উল্টাপাল্টা করতেছেন, এইটার তো আমরা বিরোধিতা করি, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, বলেন আমিন। আল্লাহ হেদায়েত, আমরা পহেলা বৈশাখে বিরোধিতা করবো, আপনি পালন করেন, কিন্তু উল্টাপাল্টা গুলো করবেন না। এটাই হচ্ছে আমাদের বিরোধিতা, ঠিক কিনা? এইটা করব না। আর এইটা মূলত হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি। দেখবেন যা করা হয় সব কিসের সংস্কৃতি। আর আমি তো মুসলমান, আমার এই শরীরের মধ্যে সাহাবায়ে কেরামদের রক্ত, শাহজালালের রক্ত, শাহজালালের রক্ত, শাহ মাকদুমের রক্ত, খান জাহান আলীর রক্ত। এই শরীরের মধ্যে তো আমাদের মুসলমানদের শরীরের মধ্যে রবীন্দ্রনাথের রক্ত আছে। তাহলে আমরা রবীন্দ্রনাথের এটা পালন করি কেন? এটা পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথের এইগুলো আমরা করি।